নতুন এগুলো তো বাজারে নাই, একমাত্র উল্লাপাড়া বাজারে আমার উপজেলাতে এখন বর্তমান সারা বাজারগুলো আমার কপি ছাড়া অন্য কেউ কাছে এই কপি পাওয়া যায় না। কেজি না, এটা পিসে বিক্রি হচ্ছে। এবার যেহেতু দাম নাই, কপি খাওয়ার লোক নাই, তারপরেও আমরা যে দামটা পাচ্ছি মোটামুটি যথেষ্ট ভালো। এই বছরটা কৃষকের জন্য আসলে দুর্যোগময় বছর বলা যায়, তার কারণ যে কোনো কিছুরই দাম নাই, শুধু কপি না, আপনার বাজারে সবকিছু বেগুন, আলু, পেঁয়াজ সবকিছুর দাম। এখন সাদা কপি দেখা যাচ্ছে 10 টাকা পিস, এটা বিক্রি করতেছে আমি 35 টাকা পিস। তার মানে কিন্তু একটা কপির চাইতে 25 টাকা আমি বেশি পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের ফজলু ভাইয়ের কৃষি জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফুল, না আসলে ফুল নয়, এটা কফি। এবং আপনারা অনেকে মনে করতে পারেন হয়তো এই কপি আমি কালারে চুবিয়ে হাতে ধরেছি, এটা হচ্ছে রঙিন কপি। মূলত আমরা বাজারে দেখি যে কপি সবুজ কপি বা সাদা কপি, কিন্তু এটা হচ্ছে বর্তমান সময়ের আধুনিক কপি বলা যেতে পারে। এটা হচ্ছে রঙিন কপি। এক কথায় রঙিন কপি চাষ সম্পর্কে আজকে বিস্তারিত ফজলু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। আপনার এখানে আসলে ভালো লাগে, দুজনাতে ফুল, রঙিন ফুল। এটা রঙিন ফুলকপি। রঙিন ফুলকপি, আচ্ছা আচ্ছা, ওই কপিটা বাদ রাখছি আমি। মাশাআল্লাহ। তবে এটা হচ্ছে রঙিন ফুলকপি। আমার লাইফে বলা যায় সরাসরি ফার্স্ট টাইম দেখছি, কিন্তু এর আগে কিন্তু আমি ছবিতে দেখেছি যে কপিতে কালার করা। তো আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো ছবিতে কালার করা যায়, কিন্তু ওরকম কালার করা, কিন্তু কালার করা না, নাকি রঙে চুবাইছেন এটা? না না, এটা অরিজিনালি রঙিন হচ্ছে। এখন আধুনিক যুগ আছে, আধুনিক সবকিছু সৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ। তবে অনেকে ভাবতে পারে কিন্তু যে ভাই আমরা রঙে হয়তো চুবে এরকম করে ধরছি, আসলে রঙে কিন্তু চুবে নেই, জাতটাই এরকম রঙিন কপি, রঙিন ফুলকপি। মাশাআল্লাহ। এটার নামটা কি ভাই? রেড ক্যাপেস। রেড ক্যাপেস, জি মাশাআল্লাহ। এখানে আপনারা কতটুকু জায়গাতে রেড ক্যাপেসটা করছেন? 25 শতক। 25 শতক। কত পিস গাছ লাগানো আছে? 3000। এটা চারাটার দামটা একটু বেশি মনে হয়। হ্যাঁ, আমরা বীজ থেকে চারা তৈরি করতে বীজটা একটু বেশি, বাজার অন্য চারা চাইতে হয়তো 200 টাকা প্যাকেট বেশি। আচ্ছা আচ্ছা, আপনি নিজে চারা করেন? জি জি জি, নিজে চারা। মাশাআল্লাহ। এই গাছের বয়স কতদিন চলছে? গাছের বয়স 70 দিন। 70 দিন, জি মোটামুটি হারভেস্ট শুরু করছে। এখন ওয়েট কেমন হচ্ছে? এটা 1 থেকে 1.5 কেজি ওয়েট হয়। 1.5 কেজি? এক থেকে আমাদের হাতেই তো 1.5 কেজি। জি জি, এগুলো 1.5 কেজি। 1.5 কেজি। তবে এর চেয়ে বেশি বড় মনে হয় না? হয়, 2 কেজি পর্যন্ত হয়। 2-2.5 কেজি কম। 1.5 কেজিটাই হচ্ছে সবচেয়ে বেশি, 2 কেজি পর্যন্ত হয়। এটা স্বাদে কেমন? এটা স্বাদে এটা আমাদের দেশি কপির চেয়ে একটু বেশি একটু ভালো লাগে। আমরা যারাই কৃষির সাথে সম্পৃক্ত, একটু ভিন্ন জিনিস করলে সেটা কিন্তু চাহিদাও আছে যথেষ্ট। হ্যাঁ, সবাই আসলে আমরা একই জিনিস নিয়ে চাষ করি, এর কারণে দেখা যায় বাজার দামটাও একটু কম হয়। যেমন আমরা সাদা কপিগুলো কিছুদিন আগে মনে হয় যে 10 টাকা 2টা 3টা 4টা, মানে লাওয়ারই লোক নাই। এবার যে অবস্থাটা গেছে, কিন্তু এটা আমি বর্তমান বাজারজাত করতেছি আপনার 40 টাকা 35 টাকা পিস পাইকারি দিচ্ছে পিস। হ্যাঁ, আর ওরা 50 টাকা পিস বিক্রি করতেছে খুচরা। এটা না, কেজি না, এটা পিসে বিক্রি হচ্ছে। এবার যেহেতু দাম নাই, কপি খাওয়ার লোক নাই, তারপরেও আমরা যে দামটা পাচ্ছি মোটামুটি যথেষ্ট ভালো পাচ্ছি। যদি কপির দাম থাকতো 60-70 টাকা পিস হতো, আমরা হয়তো আমাদেরটা 50 টাকা পাইকারি দিতাম। কিন্তু আসলে এটা একটা জিনিস কি, নতুন এগুলো তো বাজারে নাই, একমাত্র উল্লাপাড়া বাজারে আমার উপজেলাতে এখন বর্তমান সারা বাজারগুলো আমার কপি ছাড়া অন্য কেউ কাছে এই কপি পাবেন না। এর কারণে এটা কি একটু বিক্রি করে একটু জুত আছে। আমি যে দামটা ধরে দিচ্ছি, দোকানদার এই দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছে। আমরা যে সাধারণ কপি চাষ করি, যেমন সাদা কপিগুলো, সবুজ কপি, এইটার আর এইটা কি চাষের ধরন একই সার ব্যবস্থা একই ভাবে হয়। চারা রোপণ উপযোগী মাটি তৈরি করতে কয়টা চাষ দিয়েছিলেন? 4টা চাষ দেওয়া আছে। কি ধরনের সার প্রথম ব্যবহার করছেন? প্রথম জৈব সারটা বেশি ব্যবহার করি, জৈব সারটাই বেশি আর কি, ন্যাচারালি। এমনি রাসায়নিক সার খুবই কম। কি আছে তার মধ্যে আপনার টিএসপি আছে, তারপর আপনার ডিএবি আছে, কিছু আপনার ভিটামিন আছে। চারা রোপণ করার পর এই পর্যন্ত এই গাছের মধ্যে কি ধরনের রোগগুলো দেখতে পেলেন? আসলে সাধারণ কপির মতোই আমরা একটু লেট ভাইরাসি করছি, খুব একটা রোগ নাই, হালকা আর কি একটু বীজ বা ছত্রাকনাশক দিলেই হয়।
হয়, অতিরিক্ত কোনো রোগ দেখা যায় না? না না, অতিরিক্ত রোগ নাই। যারা দেখা যায় যেসব কিছু প্রথম করে ওই সময় বৃষ্টি বাদলের জন্য অনেকে চারা মারা মার যায়, কিন্তু আমরা লেট ভ্যারাইটি করার কারণে আমাদের ও ক্ষতিটাও হয় নাই। কপির মধ্যে বিশেষ করে মেজর রোগটা কি, যে রোগের কারণে কপি নষ্ট হয়ে যায়? কপির মেজর রোগ বলতে এতে বেশি কিছু ওই যে আপনার পোকা আছে যেগুলো গাছ পাতা ফুটো করে বা কপি ফুটো করে এইটা, আর হলে আপনার কপি কিছু পচন ধরে, মূলত একটু পচন ধরে। কিন্তু এখন যেহেতু সিজন, এই সময় ওই রোগটা আর দেখা যায় না। যারা আমরা আনসিজনে যেগুলো করি ওই কপিগুলো তো সমস্যা একটু বেশি হয়, এই সময় পোকাটা বেশি আক্রমণ করে। জি জি, এখন বর্তমানে পোকা নাই, কারণ এটা হচ্ছে সিজনের সময়, তো এই সময় পোকাটা খুবই কম। পানি সেচের যে ব্যবস্থা, হ্যাঁ, পানি মাটির আর্দ্রতার সাথে করে পানির সেচ ব্যবস্থা করতে হয়। হয়তো 10 দিন 12 দিন পর পর একবার সেচ দিয়ে, মানে পুরো প্রজেক্টে 3-4 বার সেচ দিলেই হয়। অর্থাৎ দেখতে হবে মাটিতে রস আছে কিনা। যদি রসটা একদম শুকিয়ে যায় খুবই ভালো হবে না। জি জি, আবার রসটা যদি বেশি হয় সেক্ষেত্রে সমস্যা। যদি কাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে না। না, ভালো হবে না, মরে যাবে। সিজনে করেনি, কিন্তু একটু লেটে করছেন। একটু লেটে করছেন। রোজার মধ্যে আমরা কিন্তু এখন চতুর্থ রোজা চলছে। জি জি, চতুর্থ রোজায় দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। আর রমজান মাস টার্গেট করে লাগানো ছিল। জি জি, রোজা টার্গেট করে লাগানো ছিল। বাজারে কিন্তু কপি এখন একটু কম। হ্যাঁ, এখন একটু কম, মানে মোটামুটি অনেকটাই কম। কিন্তু মানুষের একটা সমস্যা হয়ে গেছে যে ওই আপনার কমে খায়, এখন আর ওই বেশি টাকা দেখাইতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন ওই যখন 10 টাকায় 3টে পাইছে, এখন যে 1 কপি 20 টাকা 25 টাকা দিয়ে কিনতে গ্রাহকের ইচ্ছে খুবই কম। এখনো চাই যে 10 টাকায় 3-4টে কিনবো। তো এবার কিন্তু মূলার চেয়ে কপির দাম কম ছিল। জি জি, এই বছরটা কৃষকের জন্য আসলে দুর্যোগময় বছর বলা যায়। তার কারণ যে কোনো কিছুরই দাম নাই, শুধু কপি না, আপনার বাজারে সবকিছু, বেগুন, আলু, পেঁয়াজ সবকিছুর দামই তো কম। রমজান মাস গত বছরে শসা বিক্রি করছি আমি, মনে করেন যে 3200 টাকা মন, আর অথচ আজকে 4 রোজা আমি শসা বিক্রি করে আসলাম হলে 1900-800 টাকা মন। লেটে এতটা কমে ছিল না। না না না, এটা আসলে রোজার মাসে অন্তত শসা আমি 5 বছরের ভিতরে আমি এত কম পাই নাই। 2000-এর উপরে আমি বাজার পাইতাম, কিন্তু এবার তো বাজার মানে লেওয়ার কাস্টমারই নাই, তার দাম চাবো কি, লেওয়ার কাস্টমারই কম, চাহিদাই কম। প্রতি বছরে দেখা যায় যে ব্যাপারীরা আমাদেরকে ফোন দেয়, একাধিক ফোন দেয়, আর এবার ব্যাপারিক ফোন দিয়ে আনতে কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আসতেই তাদের কষ্ট হচ্ছে। দাম কম, যে দাম যদি বেশি থাকতো তাহলে কিন্তু আপনার জমিতে এসে ভিড় করতো। আসলে আমাদের খাওয়ার চাহিদাই কমে গেছে নাকি আমি কিছু বুঝতেছি না এবারে আবাদ করে, কারণ বাজারে উৎপাদন, আমি সারা উল্লাপাড়াতে কই শসা আমি তো বিক্রি করি, কিন্তু এই শসাও তো নাই, তার পাশেও দাম নাই। কিন্তু আপনার বিটটা দেখছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিট রোডের বাজারটা ভালো। আমি পরীক্ষামূলকভাবে অল্প কিছু বিট করছিলাম, তার পাশেও আমি যে টাকা খরচ হচ্ছে, আমি একদিনে 1 মণ বিট বিক্রি করছি, ও আমার টাকা উঠে গেছে। তারা আপনার বিটের বাজার পাচ্ছি প্রায় 100 থেকে 80 টাকা কেজি। 100 থেকে 80 টাকা কেজি। আমার সামনেই তো সেল করলেন সেদিন। জি জি জি, আপনার সামনে তো বাজারে দেখছেন, ওই দিনকে আমি বিক্রি করলাম 80 টাকা, তারপর গতকাল 100 টাকা কেজি বিক্রি করছি। যথেষ্ট চাহিদাও আছে। অনেকটা চাহিদা আছে, খরচটা অনেক কম। মূলার মতো অনেকটা চাষি, মূলার মতনই, কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, ওর মানে সার ব্যবস্থাপনা দিতে হয় একটু ভেবে চিনতে। আচ্ছা আচ্ছা, ওর যদি প্রথমে সার বেশি দেয় বিট হবে না, গাছ হওয়া যাবে। আবার ওটাকে গাছের গতি বুঝে সার ব্যবহার করতে হয়। হারভেস্ট অলরেডি শুরু করছেন, এ পর্যন্ত আপনার কত টাকার মতো সেল করলেন? তাতে প্রায় 15,000 টাকার মতন বিক্রি করছি। 15,000 টাকার মতো সেল করছি। আর কত টাকার মতো সেল করতে পারবেন? এখনো যে গাছ আছে যদি এভাবে বিক্রি করতে পারে, তাও আশা করতেছি আরো 40,000 টাকা বিক্রি করতে পারবো। আর 40,000 টাকা সেল করা সম্ভব। আমরা সাধারণ কপির চেয়ে আমরা দেখছি যে এটাতে লাভটা একটু বেশি। আবার পরিশ্রমও যদি বলি যে সেম, পরিশ্রম সব এক, পরিশ্রম, কীটনাশক, সার সবকিছুই সেম। জি জি, চাহিদা থাকার কারণে দামটাও একটু বেশি পাচ্ছেন, সেলটা বেশি হচ্ছে। কারণ বিষয় হচ্ছে যে এটার প্রতিযোগিতা নাই। এখন সাদা কপি দেখা যাচ্ছে 10 টাকা পিস, এটা বিক্রি করতেছে আমি 35 টাকা পিস। তার মানে কিন্তু একটা কপির চাইতে 25 টাকা আমি বেশি পাচ্ছি। আর আমার বীজ দেখা গেল যে আমি ওইটা যদি কিনছি 600 টাকা প্যাকেট, এটা কিনছি হচ্ছে 800 টাকা প্যাকেট, কিন্তু 200 টাকার জন্য কিন্তু এটার দাম পাচ্ছি ডাবলেরও বেশি। আগামী বছরে এই কালার কপি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? হ্যাঁ, কালার কপি অবশ্যই করার চেষ্টা করব। কারণ হচ্ছে বর্তমান যুগে একটু যদি ব্যতিক্রমী কিছু না হয়, তাহলে একটু লাভ করাটা খুবই কঠিন অবস্থা হয়ে যায়। আবাদ করছেন দুটো ধরনের, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে আগাম। জি, আগাম এবং লেট করার উপকারিতাটা মূলত আসলে দেখা যাচ্ছে যে কৃষি বাজারটা এখন খুবই প্রতিযোগিতামূলক বাজার হয়ে গেছে। একটু যদি ডিপেন্ড না করা যায় তাহলে লাভ করাটা খুবই কঠিন। রাইট।
যেমন আগাম একটু যদি 1 মাস আগাম করা যায়, মানে সবগুলো বেশি আগাম করতে গেলে আবার ওইটা হওয়ার সম্ভাবনা কম। এই 1 মাস আগাম যদি করা যায় ওই ক্ষেত্রে কিছু বাজার ভালো পাওয়া যায়, আবার যদি একটু লেটে করলে পারে আবার কিছু বাজারটা ভালো পাওয়া যায়, এতে দেখা যায় লসের সম্ভাবনাটা একটু কম হয়। নতুন উদ্যোক্তা কেউ যদি কফি চাষের দিকে আসতে চায় সেক্ষেত্রে তাদের যদি পরামর্শ দেন। না, শুধু কফির বিষয়টা না, আপনি যে কোনো জিনিসই এখন একটু আধুনিক জিনিসগুলো নিয়ে কাজ করাটা একটু বুদ্ধিমানের কাজ। যদিও একটু রিস্ক থাকে চলবে কিনা, তার পাশেও দেখা যায় একটু কালার ব্যতিক্রমী কিছু হলে ওইটাতে একটু মুনাফাটা বেশি পাওয়া যায়। ফজলু ভাই, অনেক ব্যবসার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের চ্যানেলকেও আমরা স্বাগতম জানাই। জি। আরো ভালো ভালো কিছু দেখান, ওইটা দেখে আমরা উদ্বুদ্ধ হই। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের ফজলু ভাইয়ের কৃষি জমি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।